নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে আমানত, নারী যখন স্ত্রী তখন সে নেয়ামত, নারী যখন মা তখন সে জান্নাত। অথচ কত কফাল ফরা আছে, কত ডাকাত আছে, কত সন্ত্রাস আছে, এই গর্ভধারিণী মাকে কষ্ট দেয়, মায়ের গায়ে হাত পর্যন্ত তোলে, কট্টর ভাষায় কথা বলে। আমার যুবক ভাই এবং বোনেরা, যে মাকে আজকে তুমি কষ্ট দিচ্ছ, সেই মা নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসেছে, নিজের আরামের কথা চিন্তা না করে, নিজের কথা চিন্তা না করে তোমার কথা আমার কথা চিন্তা করেছে। যে বাবা নিজে না খেয়ে, নিজে সুন্দর পোশাক পরিধান না করে তোমাকে খাইয়েছে, তোমাকে পরিধান করিয়েছে, আজকে তুমি সেই বাবাকে, সেই মাকে তুমি কষ্ট দাও। আজকে তুমি সেই বাবা আর মায়ের কোনো খবর নাও না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আমার দুইটা ফর্মুলা। এক নাম্বার ফর্মুলা হচ্ছে আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করবা না। দ্বিতীয় নাম্বার ফর্মুলা, দ্বিতীয় নাম্বার স্টেপ হলো আমি আল্লাহর ইবাদত করার ফরফর অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ আচরণ করো, পিতামাতার সাথে নম্র ভদ্র আচরণ করো। এখন ইহসান, সদ আচরণ বলতে এখানে কি বোঝায়? সদ আচরণ বলতে এটাই বোঝায় মা বাবার যখন যেটার প্রয়োজন, ওই প্রয়োজনটা মিটিয়ে দেওয়ার নাম হচ্ছে মা বাবার প্রতি ইহসান করা। ফর এক্সাম্পল, তোমার মা আর তোমার বাবা অসুস্থ, ওই মুহূর্তে যদি তুমি সুন্দর সুন্দর কথা বলো, তাহলে তাদের সাথে, তাদের প্রতি ইহসান করা হবে না, জুলুম করা হবে। ওই মুহূর্তে তোমার করণীয় কাজ হচ্ছে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া। যেই মুহূর্তে মা বাবার ক্ষুধা, ওই মুহূর্তে তাদের সাথে সুন্দর কথা বলার প্রয়োজন নাই, ওই মুহূর্তে তাদেরকে ক্ষুধা মিটিয়ে দিতে হবে। ক্ষুধা মিটিয়ে দেওয়া তাদের উপর ইহসান করা। যেই মুহূর্তে মা বাবার পোশাকের প্রয়োজন, ওই মুহূর্তে মা বাবাকে সুন্দর সুন্দর পোশাক উপহার দেওয়া, মা বাবার প্রতি ইহসান করা। এজন্য আসো, যে মা বাবা নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে গড়ে তুলেছেন, সেই মা বাবাকে আমরা মহব্বত করব। এই রমজানে আমরা মা বাবাকে অবহেলা করব না।